আপনার শরীরের উপরে রাত্রের মধ্যে এটা বুঝছেন কিনা জানি না, মানে মনে হয় যে ভার হয়, কেউ মনে হয় আপনার শরীরের উপরে চড়ছে, এরকম একটা মনে হয়েছিল। হ্যাঁ, 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 মানে ভাব আমি বুঝতে পারি, মাঝে মধ্যে বুঝতে পারি। আপনার রানে বা হাঁটু বা যে কোনো কোনো জায়গায় মানে আলাদা করে ব্যথা, মানে হ্যাঁ, আঘাত। মানে পায়ের একটু মানে এই রানগুলোর ভিতরে মানে আলাদা আলাদা ভাবে ব্যথা হইতো। আচ্ছা, আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর ইনশাল্লাহ কমছে। জি, জি, মানে শরীর ব্যথা কমছে, একটু মাথা ব্যথাও কমছে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فلما قال موسى ما جئتم بالسحر إن الله سيبطل إن الله لا يصلح أعمال المفسدين ويحق الله الحق بكلمته ولو كره المجرمون। দেখেন আপনার সেন্স ঠিক আছে, জি, আপনার আগের থেকে স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু লাগছে? দেখেন ঘাড় ভার, মাথা ভার, মানে একটু গরম গরম লাগতেছে আর শরীর ভার লাগতেছে, এমন লাগতেছে? জি, জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কাজ জিনগুলোকে বন্দি করে দিব, তারপরে এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, لدينا محضر أينما تكون يأتي بكم الله جميعا الله بسم الله الله أكبر। দেখেন আপনার এই গরম লাগাটা কমে আসতেছে, গরম লাগাটা কমছে না? জি, জি, একটু গরম লাগা কমছে। আচ্ছা, গরম লাগা কমছে। গরম লাগা কমলে তাহলে আমাদের জিন বন্দি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমরা এই 5 মিনিট লাগে নাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা শরীরের জিন আল্লাহর রহমতে বন্দি করে দিছি। আমরা কিন্তু আমরা কোনো তাবিজ দেই নাই, কোনো কিচ্ছু করছি কি না, শুধু কোরআনের আয়াত পড়ছি। শুধু কোরআনের আয়াত পড়ছেন। জি, এটাই হচ্ছে সত্য, আর বাকি সব কি মিথ্যা। যত কবিরাজি যত সিস্টেম সব কি ধোঁকাবাজ। জি, বুঝছেন না? এই দেখেন আমি এখনই কোরআন তেলাওয়াত পড়লাম। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন। আল্লাহর রহমতে দেখছেন এত দূর থেকে মোবাইলের মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমরা কোরআন তেলাওয়াত পড়লাম, আল্লাহর রহমতে দেখছেন এখানে ডিস্টেন্স আপনি বুঝে ফেলাইছেন। এখানে কোনো ধোঁকা বোঝা যায় যে আপনি কোনো ধোঁকা দিচ্ছে আপনাকে? না, না, কারণ এখানে কোনো রকমের কোনো পদ্ধতি আপনাকে আমি বলছি, কোনো প্রক্রিয়া বলছি, না, কোনো না। কিচ্ছু বলি নাই। জাস্ট আমরা কোরআন তেলাওয়াত করতেছি, না তাবিজ দিছি, না কোনো কাজ করছি, না কোনো কিছু করছি। আলহামদুলিল্লাহ। আপনার শরীরে গরম লাগা লাগছিল, কোরআনের আয়াত পড়তেছিলাম, গরম লাগতেছিল। আবার কোরআনের আয়াত পড়ছি, তৎক্ষণাৎ কি ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন কোরআনের কি মৌজাদা, তাই না? আর মানুষ সেই কোরআনকে বাদ দিয়া তান্ত্রিক কবিরাজের ধর্ণা দেয়। মানুষের উপরে, কবিরাজের উপরে ভরসা করে, কোরআনের উপরে ভরসা না। প্রকৃত কোরআন দিয়ে যারা চিকিৎসা করে 100% কোরআন দিয়ে, তারা কোনো প্রসেস করবে না, ডাইরেক্ট কোরআন দিয়ে চিকিৎসা করবে। তারা এত পদ্ধতি খুঁজবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি হুম, চোখ খুলেন, ইনশাল্লাহ আপনার কি চিকিৎসা ক্লিয়ার। ঠিক আছে। তো যে আপনি মনে হয় শুয়ে আছেন, মনে হয় যে আপনার শরীরের উপরে রাত্রের মধ্যে এটা বুঝছেন কিনা জানি না, মানে মনে হয় যে ভার হয়, কেউ মনে হয় আপনার শরীরের উপরে চড়ছে, এরকম একটা মনে হয়েছিল। হ্যাঁ, 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 মানে ভাব আমি বুঝতে পারি, মাঝে মধ্যে বুঝতে পারি। আর পরবর্তীতে সকালে যেটা বুঝতে পারা হয় সেটা হচ্ছে যে অনেক শরীর ব্যথা হয়, এবং এমনও হইতে পারে জায়গায় জায়গায় মনে করেন যে প্রচণ্ড কোনো নির্দিষ্ট কোনো জায়গায় জায়গায়, মানে চিহ্নিত কোনো জায়গায় জায়গায় আলাদা করে ব্যথা হইতে পারে। বুঝতে পারছেন? জি, জি, জি। এরকম হয়েছিল কি যে দেখা গেল আপনার রানে বা হাঁটু বা যে কোনো কোনো জায়গায় মানে আলাদা করে ব্যথা, মানে হ্যাঁ, আঘাত। মানে পায়ের একটু মানে এই রানগুলোর ভিতরে মানে আলাদা আলাদা ভাবে ব্যথা হইতো। আচ্ছা আচ্ছা, এগুলা কি করে জিনেরা? ওরা ওরা ওদের ইচ্ছা মতো ওরা ইয়া করে, কথাটা বুঝছেন না? কিন্তু আমরা কি জি, জি। বুঝি না, না হইলে বুঝবো কই থেকে? আপনি এই জিনিসগুলো এর আগে কখনো চিন্তা করছিলেন? না, না। কখনোই চিন্তা করেন নাই। কিন্তু অথচ দেখেন আপনার কোনো অসুখ নাই, কিন্তু আপনার ওগুলা চিকিৎসা দিবেন, দেখবেন যে কোনো অসুখ ধরা পড়বে না। আর যদিও পরে সেটা অনেক দিন পর জিনেরা এরকম আচরণ আপনার সাথে করতে 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 একটা সময় আপনার মাংসগুলোকে পচাই ফেলাবে। মানে তখন এই ব্যথা বাত মানুষ কি করবে যে বাতের ব্যথা, বুঝছেন হ্যাঁ, না? হ্যাঁ।
কিন্তু আমার মানে মানে রেগুলারই মাথা ব্যথা করে। প্রচুর পরিমাণে মানে মাথা ব্যথা আমি থাকতে পারি না। মাথা ব্যথা, মাথাটা একদম ভার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। জি, 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 জি। এগুলো হবে। এগুলো হচ্ছে মাথা ব্যথা হবে। আর আপনার তো এই যে অস্বাভাবিক রাগ মানে সব মিলে আপনি মানে একদম একটা পেশেন্ট কিন্তু বোঝার কোনো ক্ষমতা ছিল না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যাক কিন্তু আল্লাহর কাছে মাঝে মধ্যে শুকরিয়া মানে দেন। ভাবি যে আর রাগ হব না, ওদের সাথে রাগ হওয়া আমার ঠিক হচ্ছে না। কিন্তু মুহূর্তের মধ্যে আবার আমি কি থেকে কি হয় মানে রেগে যাই। বুঝতে পারি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেগুলা এখন যে আপনি বুঝছেন, আপনি যে চিকিৎসা নিতেছেন এবং কি কোরআন সুন্নাহ অনুযায়ী নিতেছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবসময়। ঠিক আছে? আর নামাজ এক ওয়াক্ত মিস করবেন না। জি। আর এখন নামাজ মিস হবে না। আমার কাছে চিকিৎসা নেওয়ার পর আপনার বোনের কি নামাজ মিস হয়? না, না হয় না। এটার শুকরিয়া তো আদায় করতে পারবেন আল্লাহর কাছে। তাহলে বুঝেন জি। যে জিন শয়তান কত বড় খারাপ। মানুষ তো বুঝে না, মনে করে যে মনের শয়তানির জন্য পড়ে না। আসলে জিনদের এরকম রুকাইয়া করলেই বুঝতে পারবে যে আসলে কেন পড়ে না। হ্যাঁ, কোরআনের হ্যাঁ। চিকিৎসার কাছে আসলেই বুঝতে পারবেন যে কেন পড়ে না নামাজ। এখন বুঝছেন কেন পড়ে না? হ্যাঁ, হ্যাঁ আপনার বুঝতে বোনকে দিয়ে তো পারছি। আপনি প্রমাণ। আর আপনি চেষ্টা করলে এখন নামাজ পড়তে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে চিকিৎসাটা এই যে নিলেন, এখন আপনি চেষ্টা করলেই নামাজ করতে পারবেন ইনশাল্লাহ। এই বিশ্বাস তো আছে নাকি? আপনার প্রমাণ তো আছে। জি, ঠিক আছে। জি। তাহলে নামাজ মিস করবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর চিকিৎসার আগে কি কি সমস্যা হয়েছিল? আর এখন ওই সমস্যাগুলোর কতটুকু আছে আর কতটুকু নাই? মানে চিকিৎসার আগে বলতেও যে মাথা ব্যথা করতো, আবার শরীর ব্যথা করতো এরকম কিছু। আর রাগ অনেক মানে রাগ মোটামুটি আছে এখনো। কিন্তু মাথা ব্যথা, শরীর ব্যথা মানে ঐরকম মানে বেশি না। আচ্ছা। তার মানে হচ্ছে যে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর আহ, ইনশাল্লাহ কমছে। জি, জি। মানে শরীর ব্যথা কমছে, একটু মাথা ব্যথাও কমছে। কিন্তু রাগটা মানে ওরকম কন্ট্রোল হয়নি। রাগটা কন্ট্রোলে নেই। আপনি তো আমার সাথে একদিনও কথাই বলেন নাই। চিকিৎসা তো দূরের কথা। একটা দিন কথাও বলেন নাই। তারপরেও মানে আমার কাছে বাসায় একটু মেহমান আসছিল তো এজন্য মানে ফোন দেইনি যে আপনার সাথে কথা বলবো। এজন্য আর ফোন দেওয়া হয়নি। যে আপনাদের সংসারে যত কিছু টেনশন, পেরেশানি কিংবা যত ধরনের সমস্যা আছে সবগুলা ক্লিয়ার হয়ে যাইতো এবং জিন জাদুর সমস্যা থেকে আপনারা একদম সেভ হয়ে যাবেন। কিন্তু সেটা তো আপনাকে সময় কিংবা সবকিছু মিলিয়ে কাজ করতে হবে। এই আর কি।